প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা প্রাথমিকে 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা এবং সেখান থেকে যে অর্ডার কপি উঠে আসলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। ঠিক কি কি লেখা রয়েছে অর্ডার কপিতে তো অবশ্যই কিন্তু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো আসুন আমরা মূল খবরে প্রবেশ করে যাই কোনো ধরনের ইন্ট্রো না দিয়ে। বন্ধুরা, বিগত দিনে অর্থাৎ গতকালকে যে ম্যাটারটি উঠল সেখানে কিন্তু প্রথমেই বলতে হয় যে শুনানি কিন্তু হলো না, অর্থাৎ সেই অর্থে কোনো শুনানি হলো না। কিন্তু যেহেতু এই মামলার ক্ষেত্রে অধিকাংশ পার্টিরাই উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়রা উপস্থিত ছিলেন কোর্টরুমে, সেই অর্থে যে বিষয়গুলি সাবমিশনের কথা উঠে আসছে বা যে নির্দেশ এসেছে তারই পরিপ্রেক্ষিতে একটি অর্ডার কিন্তু আপলোডেড হয়ে গিয়েছে গতকালকে, অর্থাৎ 24/1/2025 দাঁড়িয়ে, এবং সেই নিরিখে অর্ডার কপিতে গিয়ে আমরা অন স্ক্রিনে যাবতীয় বিষয়টিকে দেখি। তো চলুন সেই অংশে। বন্ধুরা, 3 পাতার অর্ডার কপি আপলোডেড হয়ে গিয়েছে, পিডিএফ অর্ডার কপি। সেখানে এই 3 পাতার অর্ডার কপির একেবারে শেষের অংশে অর্ডার অংশে আপনারা দেখুন 1 নম্বর পয়েন্টে লেখা রয়েছে মিস্টার সম্মানীয় কিন্তু শুভাশিস মহান্তি, লার্নার্ড কাউন্সিল প্রেস ফর টাইম টু ফাইল ওকালতনামা ইন এসএলপি নাম্বার হচ্ছে 19355 19356 to 19361 and 19990 of 2023. He further prays for time to file rejoinder within 2 weeks. অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু লার্নার্ড কাউন্সিলই সম্মানীয় মিস্টার শুভাশিস মহান্তি মহাশয় কার্যত প্রে করছেন, টাইম চেয়ে নিচ্ছেন ওকালতনামা ফুলফিল করার ক্ষেত্রে। ওকালতনামা কিন্তু জমা হয়নি, সাবমিশন হয়নি, এই গুরুত্বপূর্ণ এসএলপিগুলোর সপক্ষে। তো সেই দিক থেকে এটা তো স্বাভাবিকভাবেই একটা টাইম চেয়ে নেওয়া হলো এবং টাইম প্রার্থনা করা হলো, প্রে করা হলো এবং টাইম কিন্তু দেওয়া হলো মহামান্য কোর্টের তরফ থেকে। এই সময়টা কিন্তু 2 সপ্তাহ সময় মঞ্জুর হলো। এবং তারপরে ইন অল 2 নম্বর পয়েন্টটা দেখুন, ইন অল আদার ম্যাটার্স রিজয়েন্ডার ইফ এনি বি ফিল্ড উইদিন 2 উইকস ফ্রম টুডে। তো আজ হইতে, অর্থাৎ টুডে বলতে গতকালকের দিনটাকে ধরে নিয়ে সেই দিন হইতে যে 2 সপ্তাহ, সেই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু যদি ম্যাটারগুলো থাকে সেইগুলোর যাবতীয় বিষয় কিন্তু ফুলফিল করার ক্ষেত্রে বলা হচ্ছে আর যদি তথ্য থাকে। এবং 3 নম্বর পয়েন্টে লিস্ট অন 7/3/2025 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে 2025 এটিকে লিস্টে রাখবার কথা কিন্তু উঠে আসছে। তো বুঝতেই পাচ্ছেন এখন টেন্টেটিভলি শিডিউলে চলে এসেছে কম্পিউটার জেনারেটেড 7/3/2025। তো কার্যত 7/3/2025 মামলা উঠবে এমনটাই মনে করা হচ্ছে। তো দেখা যাক ওকালতনামা ফুলফিল করে সাবমিশনের পরে কী তথ্য উঠে আসে। বিগত দিনে হিয়ারিং তো কিছু হয়নি, যেহেতু পার্টিরা উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহাশয়রা, তাই এই অর্ডারটি জারি হলো, আপলোডেড হলো, যা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।